ভূমিকম্পর জন্য বিমাটা আমরা নেই এই বিষয়ে এখন সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেই ক্ষেত্রে কিছু জটিলতাও আছে, যেমন আমাদের অনেক কিছু আমরা কিনি, সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন ভ্যালুটা অনেকাংশে কিছুটা কম হয় বা কম দেখানো হয়। সেই ক্ষেত্রে সঠিক মূল্য নির্ধারণ করে ব্যাংক ট্রানজ্যাকশন করে বিমাটা করা, সেটার উপরে ঝুঁকি বিবেচনা করে সেই ঝুঁকিটাকে ভূমিকম্পের বিমার আওতায় আনা, এটা একটা চ্যালেঞ্জিং। তারপরে শুরু করতে হবে। শুরু করার পরে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকে উপলব্ধি করতে হবে। দেখুন, আমরা বাড়ি কিনছি অনেক টাকা খরচ করে, ব্যবসা প্রতিষ্ঠান কিনছি অনেক টাকা খরচ করে, কিন্তু সামান্য একটু ছোট বিমা যোগ করলে কিন্তু আমাদের অগ্নি বলেন, প্রাকৃতিক দুর্যোগের বিমা, ভূমিকম্প কিংবা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের বলেন, সেক্ষেত্রে আমরা অনেকগুলো বেনিফিট পেতে পারি। কিন্তু এই বিষয়ে আমরা আসলে সচেতনতামূলক কর্মকাণ্ডেতে আমরা নাই, আমরা এই জায়গাটা যথেষ্ট উদাসীন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন আসলে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিগুলোকে আসলে এগিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে তারা সচেতনতামূলকভাবে এই বিমাটাকে আরও বেশি কার্যকরভাবে নিয়ে আসতে হবে এবং গ্রাহকদের মধ্যে সেটার প্রভাব ফেলতে হবে। ব্যাংকের এবং বিমা সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয় থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে। সচেতনতা বাড়ালেই আমরা আসলে এই সেক্টরটাকে, এই মানুষকে বিমার সুফলটা দিতে পারবো। যদিও কখনোই আমরা চাই না যে এরকম ন্যাচারাল ডিজাস্টার হোক এবং মানুষ সুফল পাক, তারপরেও যদি হয় সেক্ষেত্রে তো আমরা প্রাণ রক্ষা যদি নাও করতে পারি, সম্পত্তি যতটুকু আমরা বিমা থেকে কাভারেজ পাই তাও আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আসলে এটা অগ্নি বিমা কিংবা বিল্ডিংয়ের সাথে ছোট ছোট অন্যান্য যে বিমাগুলো হয় সেগুলোর সাথে এটা প্রিমিয়াম, এটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। সেটা ভ্যালুয়েশন করতে হবে, কত তালা বিল্ডিং, সেটার উপরে কত দিয়ে কেনা হয়েছে, কোন জায়গায় ভূমিকম্প কতটা প্রবল। বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু একই মাত্রার ভূমিকম্প প্রবল না। সে লাইক লক্ষ্মীপুর, নোয়াখালী কিংবা ঢাকা কিংবা সিলেট, যে সমস্ত জায়গা ভূমিকম্প প্রবণতা বেশি, সে সমস্ত জায়গায় বিল্ডিংয়ের হাইট বেশি, বিল্ডিং পুরাতন, সে সমস্ত জায়গাগুলোর রেটটা ভিন্ন হবে। আর যে সমস্ত জায়গায় ন্যাচারালি ভূমিকম্পের একটু সম্ভাবনা কম, সেসব কম হবে। এটা প্রিমিয়ামটা বিভিন্ন ক্যালকুলেশনের উপরে নির্ভর করে।